তো একদম ঠিক কথাই বলছে। এই সময় বাবা মাকে সব থেকে বেশি দরকার হয়, আর এই বাবা মা থাকলে না ওটা একটা ওষুধের মতো কাজ করে। ঠিক ঠিক আমি এটাকে সমর্থন করছি আনন্দির কথা। আনন্দি কি বলছো? তিতির এই অবস্থার বাবা মার কাছে যাবে? হ্যাঁ, ও তো সেটাই চায়। আমার মা বাবা এইসব শুনে ট্রমায় চলে যাক, ও এটাই চায়। হ্যাঁ, বাবা মার জন্য এই অবস্থাটা মেনে নেওয়াটা সত্যি খুব কঠিন। এছাড়া ওনারা অনেক দূরেও থাকেন। আমি বলি কি, কাকু কাকিমা, হ্যাঁ ওনার কাকু কাকিমা যদি এখানে ওনার কাছে 24 ঘন্টা থাকতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আফটার অল ওনারাও তো কাছেরই লোক, তাই না? আর আমাদের ম্যাডাম যখন আছেন, মানে এমডি ম্যাডাম যখন আছেন, তখন উনি নিশ্চয়ই একটা পারমিশন করিয়ে দিতে পারবেন। কারণ তিথি ম্যাডাম তো আর যে সে পেশেন্ট নন, উনি হচ্ছেন একদম আমাদের এখানে আমাদের মিনিস্টার অ্যাসেট। আপনি বোধহয় আমার কথাগুলো মন দিয়ে শোনেননি। এই মুহূর্তে তিতিরের একজন ভালো বন্ধুর দরকার, শুধুই বন্ধু। বুঝলে, ওকে এইরকম একজন পেশেন্টের সামনে দাঁড়িয়ে এত ইনসেনসিটিভলি এত কথা বলে যেত? না না, ঠিক আছে, উনি ওনার সাজেশন দিচ্ছেন। দেখুন, বুঝিয়ে বলা আমার কাজ। আনন্দি, তিতিরের এই মুহূর্তে এমন একজনকে দরকার যে ও সমবয়সী এবং সমমনস্ক, যার সঙ্গে ও মন খুলে কথা বলতে পারবে। আমি আছি, আমার বয়সটাও প্রায় ওনার বয়সের মানে কাছাকাছি। আর আমি ওনার মনে সুখ দুঃখ সব বুঝবো। আর আমি তো একজন নার্সও, তাই না? প্লিজ প্লিজ, আপনি আর কোনো কথা বলবেন না, আর কেউ কোনো কথা বলবেন না। আমি থাকবো তিতিরের কাছে। সেই ফাঁদে পা দিয়েই দিলেন বলুন স্যার। একজন বন্ধুর থেকে তো এটাই আমি এক্সপেক্ট করেছিলাম। থ্যাংক ইউ আদি। তোমার কি হয়েছে? আর কি হবে, নিজের ভালো যদি কেউ নিজে না বোঝে তাকে নিয়ে আর কি করব। তোমার হাতটা কি গো শাইরি? এটা দিয়ে দেখলাম বলেই তো বুঝতে পারলাম তোমার মন খারাপ ছিল। মন খারাপ আগে ছিল, এখন আর নেই। বলছি শাইরি, আমি কি ওই দূরবীনটা নিতে পারি? হ্যাঁ, তুমি যতক্ষণ ইচ্ছা নাও। থ্যাংক ইউ। কি ভালো দূরবীনটা, একদম দারুণ আছে। এবার সাপ মরবে, হিউম্যানিটিও বজায় থাকবে। এবার আপনি টের পাবেন ফুলটুসি ম্যাডাম, দূরে দূরে থাকবো কিন্তু আপনাকে একদম কাছ থেকে দেখে নজর রাখবো। এনাফ, অনেক হয়েছে। সুমন এতক্ষণ ধরে রান্না করে কি করছে আমাকে দেখতে হবে। তোকে যে কখন থেকে আমি বলছি চুপ করে শুয়ে থাক, কোথায় উঠছিস তুই? না মা, অনেকক্ষণ হয়ে গেছে, আর আর শুয়ে থাকা সম্ভব নয়। চলো। ওগো, গরম গরম স্যুপ এনেছি তোমার জন্য। দিদি ভাই, ওরে বাবা রে বাবা, তুলু কি হলো, চিৎকার করলে কেন? এই তো পড়ে যাচ্ছে। ভাগ্যিস আমরা দুজন মিলে ধরলাম। খুব গরম। গরম গরম, দে 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 খা খা দাদু ভাই খা। দেখ বউ কত ভালোবেসে তোকে ঝোল খাওয়াচ্ছে। খা দাদু ভাই খা। সত্যি তো, সুমনা তো বেরোয়নি এখনো বাড়ি থেকে। না, এবার সুপায়নকে একবার জিজ্ঞেস করতে হবে যে ডেলিভারির ছেলেটা আজও এসেছে কিনা। ও ভাই, মারো মুঝে, মারো মারো। 2 মিনিটও হয়নি আমি ঘর থেকে বেরিয়েছি। ছি 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 ছি, একবারে বিছানার মধ্যে চচ্চর করে উঠে বসে একবারে স্যারকে নিজের হাতে সরসর করে খাওয়াচ্ছে একেবারে। তিতি, আমি কিন্তু ইচ্ছা করছে না একদম গিয়ে হাত থেকে টান মেরে ব্যান্ডেজটা আমি খুলে দিই একেবারে। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিই যেগুলো সব নাটক, সুইসাইড কিচ্ছু করতে যায়নি। কিন্তু না, আমি তো ব্যান্ডেজ খুলতে গেলে দেখি আমার লাগছে। রাজ্যে দেখাবো ভালো লাগে না, কিন্তু লজ্জা করে না? একজন ডাক্তার নার্সিংহোমে ঢুকে একটা বেড দখল করে বসে আছিস। তাড়াতাড়ি খা দি, এবার কিন্তু তোকে আমায় খাইয়ে দিতে হবে। প্লিজ দে, ধর ধর।
বলছি না আমাকে একটু খাইয়ে দে। তিতির কেন এরকম করছিস বলতো তুই? কেন ছেলে মানুষই করছিস প্লিজ? আমি তো এসব চাইনি রে, আমি তো তোদের থেকে অনেকটা দূরে চলে গেছিলাম, তাই চেয়েছিলাম, আমি নিজেকে শেষ করে দিতে চাইছিলাম। আমি এখন এসব কথা কেন বলছিস তিতির? বলতাম না আদি, আমি বলতাম না। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো আদি, আমি কেন পারলাম না বলতো? আমি কেন তোকে ছেড়ে যেতে পারলাম না? কেন পারলাম না বল? আহা গো, সোনা গো, তুমি ভুল করে ডাক্তারিতে চলে এসেছো মা। তোমার তো অভিনেত্রী হওয়ার কথা ছিল। তুমি অভিনয়ের সর্বোচ্চ যে পুরস্কারটা হয় তার থেকেও বড় যে পুরস্কারটা সেটা পেতে। ডেঞ্জারাস মেয়ে একটা, একবারে পশ্চিম থেকে সূর্যকে রাইজ করিয়ে দেবে। তোর কাছে কোনো উত্তর থাকবে না আমি জানতাম, কিন্তু তাই বলে তোর বন্ধু, মানে অসুস্থ একজন বন্ধু, তার মুখে একটু পিৎজা তুলে দিতে পারছিস না তুই? আসলে তিতির ব্যাপারটা হচ্ছে কি, আমি রাউন্ডে গেছিলাম তো আমার হাতটা স্যানিটাইজ করা হয়নি। তাহলে যা করে আয়। হ্যাঁ স্যার, জান না, হাতটা ভালো করে ধুয়ে এসে পুরো পিৎজাটা একসাথে মুখে ঢুকিয়ে দিন। মিথ্যা কথা বলছিস না যে পুরুষই, তো জিভ একদম খসে পড়ে যাবে। কি হলো সেটাও পারবি না তাই তো? তুই চলে যা, তুই চলে যা তো আদি। আমি বাঁচি মরি আমি বুঝে নেবো, আমি দরকার হলে নিজেকে শেষ করে ফেলবো, তুই চলে যা এখান থেকে।